বিমলবাবু, একটা কথা বলি, অনুপ্রবেশ নিয়ে আলোচনা করার আগে আপনি যেটা এর আগে বলছিলেন চট্টগ্রাম আর্মস হল কেস, তার মাত্রাটা শুনলে আপনি পুরোটা বলতে পারেননি, হয়তো সময়ের অভাব ছিল। আমি একটু খালি শুনিয়ে দিই। আমি দর্শকদের শোনাতে চাইছি যে সেই অস্ত্র যদি ধরা না পড়তো এবং তাদের সেই ইয়েতে যাদের ধরা হয়েছিল সেটাও মারাত্মক, সেখানে ওই 2004-এর 1 এপ্রিল চট্টগ্রাম বন্দরের কাছে কর্ণফুলী নদীর ওপর একটা জেটি ছিল, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটি। সেই জেটিতে 4টে লরি করে যে অস্ত্রগুলো আনা হচ্ছিল, শুধু শুনে নিন পরিমাণটা, 4930টা সফিস্টিকেটেড ওয়েপন, ফায়ার আর্মস, রাইফেল, এলএমজি টাইপের, 27020টা গ্রেনেড, 840টা রকেট লঞ্চার, 300 রকেট, 2000 গ্রেনেড লঞ্চিং টিউব, 3992 ম্যাগাজিন আর 11,40,520টা বুলেট। ময়ূর, এগুলো কোনোটা খুব মানে শুনলে আটকে না ওঠার মতো বিষয় নয়, যে কোনো সেন্সিটিভ মানুষ আটকে উঠবে। সেটা যদি ধরা না পড়তো তাহলে সেগুলো প্রত্যেকটা চলে আসতো আসামে, এবং আসামের থ্যাংক গড আমাদের সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী প্রস্তুত, কিন্তু তাদের আরও অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে পেরোতে হতো, কাউকে কাউকে শহীদ হতে হতো এই সমস্ত মানে আর্মসের জন্যে। এবং কনভিক্টেড কারা হয়েছিল অনেক নাম আপনি বলেছেন, তার মধ্যে 1-2 ছিলেন বাংলাদেশের তৎকালীন মন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা। আরেকজন কি মতিউর রহমান নিজামী, তিনি একসময় ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে চাইছি কেন, তৎকালীন সরকার, যে সরকার বিএনপি চালাতো এবং খালেদা জিয়া যার প্রধানমন্ত্রী ছিলেন, সেই সরকারের মন্ত্রীরা আর্মস ডিলিং করছিলেন এবং আর্মস ডিলিং হচ্ছিল ভারতে পাঠানোর জন্যে। এই রকম সরকার যদি থাকে তাহলে কিন্তু গোটা প্রতিবেশীদের পক্ষে বিপজ্জনক হয়। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন আমেরিকার ঠিক দক্ষিণ দিকে পানামা বলে একটা জায়গা রয়েছে, ছোট্ট, তার ভেতর দিয়ে খাল আছে। 90-এর দশকে সেই পানামার যিনি প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন, নরিয়েগা, সেই নরিয়েগার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোকেন এবং অন্যান্য সমস্ত মাদক পাচার করতেন। আমেরিকা কিন্তু শেষ পর্যন্ত গিয়ে ওনাকে তুলে নিয়ে যায়, একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, বলেছিল যে ওই লোকটা আমার দেশের সমাজ অর্থনীতিকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি জানি না এখনো বেঁচে আছে কিনা, কিন্তু ওর একটা যাবজ্জীবন জেল টাইপের কিছু হয়েছিল। ফলে প্রতিবেশী দেশ যদি আরেকটা দেশকে এইভাবে ক্ষতি করে তাহলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার সব দেশের রয়েছে। কিন্তু বিমলদা এরপরেও আমি আপনাকে আপনার একে সাবস্টিটিউট করার জন্যই বলছি, এরপরেও তৃণমূলের নেতা যারা রয়েছেন বা যারা আমাদের রাজ্যের যারা প্রশাসক রয়েছেন তাদের কি ঘুম ভাঙবে? মদন মিত্র, তিনি যথেষ্ট সিনিয়র একজন নেতা, যদিও এই মুহূর্তে কোনো গুরুদায়িত্ব পালন করেন না, কিন্তু মদন মিত্র, তার কথাও তো সোশ্যাল মিডিয়ায় বিপুল ভাইরাল হয়। তার বক্তব্য শুনুন তো, যেটা ভাইরাল হয়েছে আজকে, একবার শুনুন ইনফিলট্রেশন বা অনুপ্রবেশ নিয়ে মদন মিত্ররা ঠিক কি মনে করে, শুনি। একটা বিচ্ছিন্ন ঘটনা হয় এরকম, আগেও বহু এরকম হয়েছে, কাঁড়ি হয়েছে, তখন এত মিডিয়া ছিল না, এত ধরা পড়েনি, দেখায়নি। এক দুটো তো ছোটখাটো হবেই, না কি করে হবে। বিমলদা কি বলবেন? ওনার কথা কেউ সিরিয়াসলি নেয় না, আমিও নিচ্ছি না। উনি তৃণমূলের নম্বর বাড়ানোর জন্য বলেন, মাঝে মাঝে কী বলেন উনি নিজেও ভুলে যান, অন্য কথা বলেন। আমি অন্য কথা বলি, আমি একটা সিরিয়াস কথা বলি। এই ঘটনায় বিপদ বাংলাদেশের যারা স্বাধীনতাকামী, এখনও বাংলাদেশের স্বাধীনতাকে নিজের হৃদয়ে স্থান দিয়েছেন, সেই স্বাধীনতাপ্রেমী মানুষজন, তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু মুসলিম, যারা লিবারেলি বাঁচতে চান। বিপদটা তাঁদের, কারণ এই অস্ত্রগুলো ব্যবহার করবে এই সমস্ত ক্রিমিনাল। আবার আমাদের রাজ্যেও বিপদ হচ্ছে সেই মানুষগুলোর, যে মানুষগুলো কিন্তু এ রাজ্যে শান্তিতে বাঁচতে চায়। ক্ষমতার লোভে, ক্ষমতা দীর্ঘায়িত করার লোভে যারা ক্রিমিনালদের মদত দেয়, তারা ওইসব ভাবে না। তারা মনে করে ক্ষমতাটাই তার কাছে চূড়ান্ত। তারা যেভাবে ক্ষমতায় থাকতে চায়, সে সব দেশে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য, পশ্চিমবাংলায় প্রযোজ্য, এটা বাংলাদেশেও প্রযোজ্য। কিন্তু যে মানুষগুলো, আমি জানি বাংলাদেশে স্বাধীনতার সময় থেকেই লড়াইটা আছে, যে একটা বড় অংশের মানুষ যারা বুকে রক্ত দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতার জন্য, হিন্দু মুসলিম সকলেই আছে তাদের মধ্যে, তারা এখনো সেই স্বাধীনতা নিয়ে বাঁচতে চায়।
একটা অংশ, তখন যারা রাজাকার বা আলবদর তাদের পরবর্তী প্রজন্ম একই ভাবধারা নিয়ে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে, যার জন্য যারা এখন বলছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বাংলাদেশের জাতির পিতা নন, জিন্না জাতির পিতা। আবার এটাও ঠিক, আমাদের দেশেও কিছু মানুষ আছে লেফট লিবারেল গোষ্ঠী, তারা ভীষণ মদত পায়, তারা কিন্তু এগুলোকে ফুৎকারে উড়িয়ে দেয়, গুরুত্ব দেয় কিন্তু না। এটা গোটা উপমহাদেশের জন্য, আমি মানসবাবুর কাছে যাওয়ার আগে একটু, আমি সালাউদ্দিন সাহেব বসে রয়েছেন, এটা তো গোটা উপমহাদেশের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সালাউদ্দিন সাহেব। মানে আমি বলছি বাংলাদেশ, আমি ভারতীয় হিসেবে বলছি, বাংলাদেশে আপনাদের ওখানে গৃহযুদ্ধ লাগুক বা বিভিন্নভাবে টুকরো টুকরো হোক বা অক্ষুণ্ণ থাকুক, অখণ্ড বাংলাদেশ থাক, সব মানছি, কিন্তু সেটা পাশের দেশের ঘটনা বলে আমরা তো চুপ করে থাকতে পারি না। কারণ পাশের দেশের সামান্যতম একটা আগুনের ফুলকিও যদি লাগে আমাদের দেশে তো তার আঁচ পড়তে পারে। অবশ্যই দেখুন, যখন বিশ্বব্যাপী কোভিড দেখা দিল তখন তো সবাই আতঙ্কিত ছিলাম, তাই না? এখন বাংলাদেশে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধের ডাক দিয়ে দেওয়া হয়েছে গতকাল। আর এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধটা যখন বাংলাদেশে বেঁধে যাবে, যখন হাজার হাজার অস্ত্র রাস্তায় নেমে আসবে, এবং আমরা জানি যে আনসার আল ইসলাম এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলো ভীষণ সক্রিয় এখন, কাজেই এটা তো আপনার তখন আর ভারতে আপনি দিল্লিতেও বসে আপনাকে কোনোভাবেই নিরাপদ ভাবার কোনো কারণ নেই, কারণ এটা তো আমার বাংলাদেশের চারপাশে ভারতের স্থল। কিন্তু এটা যে বিশেষজ্ঞরা বলছেন বারবার সালাউদ্দিন সাহেব, যে অলরেডি ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেটের বিভিন্ন আর্মস লবি তারা সক্রিয় হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়, এবং তারা চলে এসেছে অর্থ, টাকা, অফার, আর্মস সমস্ত কিছু দেওয়ার জন্য ছোট ছোট গোষ্ঠীগুলোকে তারা চলে এসেছে। এটা কি ঠিক? হ্যাঁ, এবং দেখুন যে 90 লাখ যে রোহিঙ্গা ভারতের ভেতরে ঢুকে গেছে অলরেডি 90 লাখ, আবার বাংলাদেশে আছে 12 লাখ রোহিঙ্গা। তো ওই রোহিঙ্গাদের মধ্যে একটা সংযোগ তো আছে, অবশ্যই আছে। এবং বাংলাদেশের ভেতরে আপনি যেটা বলছিলেন ডিপ স্টেট, আমি এটাকে ওইভাবে বলবো যে এই যে ডেমোক্রেটিক পার্টি লেড ডিপ স্টেট, ওরা বাংলাদেশের ভিতর তো এখন একটা শেষ মুহূর্তের অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে, এই জন্যে যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়ে নেওয়ার পর হয়তো বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট সেটা একেবারেই 180 ডিগ্রি পাল্টে যাবে। তো ওই 100 ডিগ্রি পাল্টে যাওয়ার আগেই আমরা বাংলা ভাষায় যে বলি একটা মরণ কামড়, সেই মরণ কামড়ের আয়োজন কিন্তু চলছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।